হ্যালো ফ্রেন্ড, সলিউশন অফ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ট্রেনিং প্রক্রিয়া, পুরো ট্রেনিং প্রসেস কী রয়েছে, আমাদের ট্রেনিং কীভাবে করানো হয় এবং ট্রেনিং সেন্টারে একটা দিন আপনাদের কীভাবে পেরোয়, 24 ঘন্টার মধ্যে আপনাদের কী রুটিন রয়েছে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন। আপনার যদি ট্রেনিং প্রক্রিয়া সম্বন্ধে জানার ইচ্ছা আছে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। ট্রেনিং চলাকালীন আপনাদের কত স্যালারি দেওয়া হয় এবং ট্রেনিং চলাকালীন আপনাদের স্যালারি থেকে কত টাকা কাটা হয় এবং আপনাদের খাবারের জন্য কত টাকা দিতে হয়, A to Z ইনফরমেশন ভিডিওতে আপনারা পাচ্ছেন। তো ভিডিওটাতে আমি আপনাদেরকে স্যাম্পল ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সমস্ত কিছু তথ্য। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন, কারণ ভিডিওটা বানানো অনেক সময় সাপেক্ষ এবং ভিডিওটার পেছনে অনেক পরিশ্রম রয়েছে। তো ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টলি আপনি যখন ট্রেনিং সেন্টারে পৌঁছালেন, ট্রেনিং সেন্টারে পৌঁছে আপনার কিন্তু 7 দিন 0 উইক থাকে, অর্থাৎ আপনার সেই 7 দিনে কোনো রকম ট্রেনিং বা কোনো কাজ আপনাকে কিন্তু করানো হবে না। প্রথমে গিয়ে একটাই কাজ করা হয়, আপনার চুলের কাট এরকম দেওয়া হবে, চুল কেটে দেওয়া হবে। এটা যে ব্যাচটা দেখছেন এটা হচ্ছে 2019-এর কনস্টেবল ব্যাচ। এই কনস্টেবলদের চুলের কাট আপনারা যেরকম দেখছেন এরকম আপনাদের চুলের কাট দেওয়া হয় এবং এই 7 দিন মজ মস্তি, হাসি ঠাট্টা, ইয়ার্কি আমোদেই কাটে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা কীভাবে আনন্দ করছে, এইভাবেই কিন্তু কেটে যায় 7টা দিন। এরপর আপনাদের ট্রেনিং উদ্বোধন করা হয় এবং ট্রেনিং উদ্বোধন করার এই ফটো আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেনিং উদ্বোধনের পর থেকে আপনাদের ট্রেনিং শুরু হয়, মেন ট্রেনিং। এবং ট্রেনিং শুরু করার আগে আপনাদের একটা বক্স দেওয়া হবে এবং আপনাদের কিছু সামগ্রী দেওয়া হবে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে যেগুলো দেখছেন 3 সেট আপনার জুতো থাকবে। এই যে ব্রাউন কালারের শু, এটা হচ্ছে আপনাদের পিটি শু এবং 3 সেট টুপি, বেল্ট, আংলেট, রেস্কিউ বেল্ট এবং একটা গ্রাউন্ড সিট ইত্যাদি জিনিসগুলি আপনাদেরকে দেওয়া হয়, যেগুলি আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন। তো এরপর শুরু হচ্ছে আপনার ডেলি রুটিন। ডেলি রুটিন ফলো করার জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ভালো মতো করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস ট্রেনিং সেন্টার আপনার সময় মতো করা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে সময়টা কিন্তু মেনটেনেন্স করা খুবই প্রয়োজন। তো যারা কিন্তু লেজি টাইপ তাদের কিন্তু একটু মুশকিল হতে পারে এবং এক্ষেত্রে আপনার একটা ভালো মতো শিক্ষা হয় সঙ্গে ট্রেনিংয়ের সঙ্গে, যে টাইমের যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু আপনারা ওখানে বুঝতে পারবেন এবং টাইম ম্যানেজমেন্ট করাটাও কিন্তু আপনি ওখানে শিখে যাবেন। তো প্রথমত আপনাকে ভোর 4টার সময় উঠতে হবে, কারণ হচ্ছে 5:15-তে গ্রাউন্ডে আপনার অ্যালাইনমেন্ট ফলিং আপনার করানো হবে। এবং অ্যালাইনমেন্ট ফলিং হচ্ছে এটাই যে একটা অ্যালাইনমেন্ট থাকে গ্রাউন্ডে, সেই অ্যালাইনমেন্টে গিয়ে আপনাকে দাঁড়াতে হয় 3টে সারিতে, সেখানে সারিবদ্ধভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে। তো 5:15-তে যেহেতু গ্রাউন্ডে হাজির হতে হবে, আপনার রোল কল হবে, সেই মতো আপনাকে ভোর 4টার সময় উঠে আপনাকে ব্রাশ করে আপনার বাথরুম সেরে আপনি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আপনি গ্রাউন্ডে গেলেন, সেই জন্য আপনাকে 4টার সময় উঠতে হবে। এবং 5:15-তে আপনার রোল কলে পরে 5:30টার সময় আপনার কিন্তু রানিং স্টার্ট করে দেওয়া হয়। ঠিক আছে, 15 মিনিট পর আপনার রানিং স্টার্ট হয়ে যায় এবং রানিংটা আপনার মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার আপনার রান করানো হয় পার ডে গ্রাউন্ডে, গ্রাউন্ড রানিং। এবং রোড রানিং কিন্তু আলাদা করানো হয়, রোড রানিং সেটা আমি পরে বলছি। তো গ্রাউন্ড রানিং যেখানে যেরকম গ্রাউন্ড সেখানে সেরকম ক্যালকুলেশন করে যেটা দাঁড়ায় মোটামুটি ওই 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার বা 4 কিলোমিটার এরকম আপনাদের রান করানো হয় সকালে। এরপর রানিংয়ের পরেই আপনাদের পিটি শুরু করা হয়। ঠিক আছে, এবং রানিংটা অবশ্যই পিটিরই একটা পার্ট। তো পিটিতে আপনাদের বিভিন্ন রকমের এক্সারসাইজ করানো হয়, যেমন হয়ে গেল ফ্রগ জাম্প বলুন, তারপর পুশ আপ বলুন বা চিতাচাল বা উপরতলি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আপনাদের করানো হয়, যেগুলি আপনাদের স্টেমিনার বাড়াতে সাহায্য করে, আপনার বডিকে মজবুত করতে সাহায্য করে। সেরকম ধরনের সমস্ত কিছু এক্সারসাইজ আপনাদেরকে করানো হয়। আপনারা ভিডিওতে যেগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আপনাদের ট্রেনিংয়ে করানো হয়। এবং এরপর আপনাকে নেক্সট ব্রেক দেওয়া হবে 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে আপনাকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনি 15 মিনিটের মধ্যে কনস্টেবলের যে ড্রেস সেই ড্রেসটা পরে আপনাকে আসতে হবে। আপনি পিটির ড্রেস তো আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই দাদু গেঞ্জি এবং ট্র্যাকস্যুট পরে আপনার পিটি করানো হয়। এবং ড্রিলের জন্য আপনাকে কিন্তু ডিএমএস শু পরে আসতে হবে এবং আপনাকে কনস্টেবলের যে ড্রেস সেই ড্রেসটা পরে আসতে হবে এবং সেটা কিন্তু আপনাকে 15 মিনিটের মধ্যে পরে আসতে হবে। বুঝতে পারছেন টাইমের কতটা ইম্পর্ট্যান্ট, খুবই স্বল্প সময়ে আপনাকে কিন্তু করে আসতে হবে। এবং সেই ড্রেস পরে এসে আপনাকে হালকা খেতে দেওয়া হবে, চা এবং বিস্কুট আপনাকে খেতে দেওয়ার পরে ড্রিল শুরু হয়ে যায় আপনার 6:30 থেকে। এবং 6:30 থেকে আপনার ড্রিল চলে 8:10 অবধি চলবে এবং এর মাঝে আপনি একবার 5 মিনিট ব্রেক পাবেন। তো এই 5 মিনিট ব্রেক দেওয়া হয় এবং আপনার যে ড্রিলের প্রসেস সেগুলি কিন্তু আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, কীভাবে আপনার ড্রিল করানো হয় কনস্টেবলের ট্রেনিং চলাকালীন। তো সমস্ত কিছু খুঁটিনাটি A to Z আপনাকে শেখানো হবে, ট্রেনিং সেন্টারে সমস্ত কিছু আপনি শিখতে পারবেন A to Z। তো এরপর আপনাদের 8:30 অবধি চললো ড্রিল। তো ড্রিল 8:30 অবধি চলার পর আপনাদেরকে লাইন বাই লাইন করে আপনাদেরকে আবার ব্যারাকে নিয়ে যাওয়া হবে এবং ব্যারাকের সামনে গিয়ে আপনাদের লাইন ভেঙে দেওয়া হবে এবং আপনাদের এরপরে আপনাদেরকে ছাড়া হবে আপনাদের চান করার জন্য এবং আপনাদের খাওয়া দাওয়ার জন্য। তো আপনাকে
স্নান করে নিতে হবে এবং স্নান করার পর আপনাকে খাওয়া দাওয়া করতে হবে এবং খাওয়া দাওয়া করার জন্য আপনাকে লাইন দিয়ে খাবার নিতে হবে, কারণ ছেলে প্রচুর থাকে ট্রেনিং সেন্টারে। সো আপনাকে লাইন দিয়ে খাবার নিতে হবে, সেখানে আপনার কিছুটা সময় যায় এবং মোটামুটি 1.5 ঘন্টা আপনি সময় পাচ্ছেন 8:30 থেকে 10টা, এবং 10টা থেকে আপনার ল ক্লাস চালু করা হয়। তো এই 8:30 থেকে 10টার মধ্যে আপনাকে স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে এবং আপনার যে ড্রেসগুলি সেইগুলি আপনাকে পরিষ্কার করে নিতে হবে, এবং সেগুলি করার পর আপনাকে আবার নতুন ড্রেস পরে আপনাকে ল ক্লাসে হাজির দিতে হবে। এবং 10টা থেকে আপনার ল ক্লাস শুরু হয় এবং ল ক্লাস আপনার চলে সেটা 1:30 অবধি, এবং মাঝে আপনার একটা মাত্র 15 মিনিটের ব্রেক দেওয়া হয়। এবং এই সারাদিন আপনি পিটি রানিং করে আসার পর আপনার এই ল ক্লাসটা আপনার কিন্তু খুবই আরামদায়ক মনে হবে, কারণ এখানে একটু হলেও আপনি স্বস্তি পাবেন, এখানে একটু হলেও আপনি রেস্ট এখানে করতে পারবেন। ঠিক আছে, সেটা আপনারা যখন ওখানে যাবেন ট্রেনিং সেন্টারে যখন আপনি থাকবেন তখন এই ফিলটা করতে পারবেন। এবং এই ল ক্লাসের স্যাম্পল একটা পিক আপনাদের দিলাম। এবং এই ল ক্লাসের পর আপনাকে ছেড়ে দেওয়া হবে 1:30টার সময়, এবং 1:30টার সময় ছাড়ার পর আপনাকে লাঞ্চের জন্য ছাড়া হয় এবং লাঞ্চ আপনাকে করে নিতে হবে। আবার সেম প্রসেস, লাইন দিয়ে আপনাকে খাবার নিতে হবে এবং খাবার খেয়ে আপনার আবার গ্রাউন্ডে আপনার 3:15 সময় আপনাকে গ্রাউন্ডে পৌঁছাতে হবে। ঠিক আছে, সেই সারিবদ্ধভাবে আপনি গ্রাউন্ডে পৌঁছাবেন ব্যারাক থেকে বেরিয়ে, এবং অ্যালাইনমেন্টে দাঁড় করানো হবে এবং আপনার রোল কল করা হবে। এবং এরপর আপনাকে 2 কিলোমিটার রানিং করানো হয়। ঠিক আছে, এবং এই রানিংটা একটু আপনার কিন্তু মুশকিল, যেহেতু খাওয়ার পর আপনাকে রান করতে হয়। তো প্রথম এটা আপনার একটু অসুবিধা হতে পারে, বাট 2-4 দিনের মধ্যে এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটা এতটাও কিছু মুশকিল না। তো এই রানিংয়ের পর আপনার আবার পিটি শুরু হয়, যেখানে বিভিন্ন রকম এক্সারসাইজ, ফ্রক জাম্প, স্ক্রলিং, পুশ আপ এই ধরনেরগুলি আবার করানো হয়। এবং আপনার এক্ষেত্রে ড্রেস থাকে সেম দাদু গেঞ্জি এবং ট্র্যাকস্যুট, এবং এটা আপনার চলে 4:15 অবধি। এবং সেই 4:15 পরে আপনার আবার ড্রিল শুরু করানো হয় বিকেলবেলায়, এবং সেই ড্রিলটা চলে আপনার 6:15 অবধি। এবং এখানে এই ড্রিল করার জন্য আপনার কোনো ড্রেস চেঞ্জ করে আসতে হয় না, এখানে আপনার একটা ড্রেসেই কিন্তু কাজ চলে। এবং এটা বলে রাখি, এটা আপনার 7টা অবধি, এটা আপনার 6:15 অবধি চলে এই ড্রিলটা। এবং আপনার কোনো দিন এই ড্রিলটা করানো হয় না, কোনো দিন যোগা করানো হয় বা ক্যারাটে শেখানো হয়। আপনার মোটামুটি সপ্তাহে 2 দিন আপনার এরকম করানো হয়, যোগা বা ক্যারাটে ক্লাস আপনার করানো হয়। এবং এই 6:15 পর সমস্ত ছেলে কাউন্টিং করে আবার লাইন বাই লাইন আপনার ব্যারাক অবধি নিয়ে যাওয়া হয় এবং সেখানে লাইন তোড় করা হয়, অর্থাৎ লাইন সেখানে ভাঙা হয় এবং আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং আপনার আবার সেখানে ফ্রেশ হয়ে আবার আপনাকে কিন্তু 7টার সময় রোল কলের জন্য কিন্তু আপনাকে হাজির হতে হবে, এবং যেখানে আপনার ডিউটি কিন্তু ফেলানো হয়। এবং বলে রাখি, আপনাদের কিন্তু 8 ঘন্টা করে ডিউটি করতে হয়, এবং সেটা পার ডে করতে হয় না, মোটামুটি আপনার যতগুলো ছেলে থাকে সে ভাগে ভাগে ফেলে দেয়। ঠিক আছে, আপনার মোটামুটি 10 দিন 12 দিন পর আপনার ডিউটি পড়বে। তো সেই ডিউটি যদি আপনার পড়ে তাহলে সেই 7টার সময় ডিউটি শোনানো হয় কার কী ডিউটি আছে, এবং সেই মতো তাকে ডিউটি করতে হয়। এবং 2 ঘন্টা করে আপনাকে এই ডিউটিটা কমপ্লিট করতে হয়। 2 ঘন্টা আপনার 10টা থেকে 12টা আছে, তো সেই সময় আপনার ট্রেনিং অফ থাকবে, আপনার 10টা থেকে 12টা আপনার ডিউটি চলবে। একমাত্র যদি আপনি মেস ফেটিকে পড়েন তাহলে আপনার কোনো ট্রেনিং করতে হবে না, আপনার পুরো একটানা আপনার সেখানে ডিউটি করতে হয়। তো এই হচ্ছে আপনাদের ডেলি রুটিনের প্রসেস, এটা নর্মাল ডের ক্ষেত্রে। এবং বলে রাখি, আপনার ছুটির দিন যদি হয়, এবং এই ছুটির দিনের রুটিন কিন্তু আপনাদের আলাদা হয়। আপনাদের রবিবার সহ 2nd স্যাটারডে মাসের এবং 4th স্যাটারডে এবং হলিডে যেগুলি থাকে সেইগুলি মিলে আপনার ছুটি হয়। ঠিক আছে, ছুটির দিন। তো আপনার এই ছুটির দিনগুলিতে আপনার রোল কল করা হয় সকাল 7টা থেকে, এবং 7টা থেকে 8:30 অবধি আপনাদের ফেটিক করানো হয়, অর্থাৎ ছোটো কাজগুলি আপনাদের করানো হয়, যেমন ধরুন গ্রাউন্ড পরিষ্কার ইত্যাদি এইসব কাজগুলি আপনাদের করানো হয়, নর্মাল কাজ টুকটাক করানো হয়। এরপরে আপনাদের নেক্সট টিফিন করানো হয়, সেম প্রসেসে আপনাদের টিফিন হয়, এবং আবার নেক্সট 12টার সময় আপনাদের একবার রোল কল হয়, এবং তারপর আবার খাওয়া দাওয়া হয়, লাঞ্চ হয়। দুপুরের লাঞ্চ করার পর আবার আপনাদের 4টের সময় রোল কল করা হয়, এবং নেক্সট আপনাদের খেলাধুলা স্টার্ট করা হয়। ঠিক আছে, এবং এই খেলাধুলা হয় আপনাদের ভলিবল, ক্রিকেট বল, ফুটবল এই সমস্ত কিছু খেলাধুলা হয়। এবং নেক্সট হচ্ছে আপনাদের 6টা থেকে সিনেমা দেখানো হয়, এবং শুধু এটা সানডের ক্ষেত্রে, শুধু রবিবারের ক্ষেত্রে সিনেমাটা দেখানো হয়, বাকি দিনগুলিতে কিন্তু সিনেমা দেখানো হয় না। ঠিক আছে, তো বাকি দিনগুলির ক্ষেত্রে আপনার ওই 7টার সময় রোল কল হয় এবং তারপরে ডিউটি ফেলানো হয়, এবং রবিবার দিনের ক্ষেত্রে যখন সিনেমা আপনাদের শেষ হয় তখন তারপরে আপনাদের রোল কল হয় এবং ডিউটি শোনানো হয়। ঠিক আছে, এই হচ্ছে পুরো প্রসেস। এরপর বলে রাখি, আপনাদের ট্রেনিং হচ্ছে মোটামুটি 182 দিনের। তো 182 দিনের ট্রেনিংয়ের মধ্যে আপনাদের যে আমি রুটিনগুলো বললাম এইগুলো পুরো 100 দিনের মধ্যে করানো হয়, 100 দিন করানো হয় এরকম ট্রেনিং। এবং 82 দিনের মধ্যে আপনার ছুটির দিনগুলি ঢুকে থাকে, এবং আপনাদের ট্রেনিংয়ের যে বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়, যেমন ধরুন আপনার পিটি ক্লাসে পরীক্ষা হয়,
আপনার ল ক্লাসে পরীক্ষা নেওয়া হয়, বিভিন্ন পরীক্ষাগুলি নেওয়া হয় ট্রেনিংয়ের পরে এবং সেগুলিতে সবাই উত্তীর্ণ হয়। তো এই ডেগুলি ঢুকে থাকে এই 82 দিনের মধ্যে। এবং ল অ্যান্ড অর্ডার যে ডিউটিগুলি আপনাদের ফেলানো হয়, ধরুন পুজোর ডিউটি বা কোনো ভোটের ডিউটি, এই ধরনের ডিউটিগুলির জন্য এই 82 দিনের মধ্যে এগুলি কিন্তু পড়ে থাকে। তো এবার আমরা জানবো কনস্টেবলের ট্রেনিং চলাকালীন আপনাদের স্যালারি কত পাওয়া যায় এবং ট্রেনিং শেষ হয় যখন আপনার পোস্টিং যান তখন আপনার স্যালারি কত হবে। তো আপনার ট্রেনিং চলাকালীন স্যালারি, বর্তমান স্যালারি যেটা 25,381 টাকা মতো, এবং এখান থেকে আপনার ড্রেসের যেটা মানে টেলার চার্জ সেইটা কেটে নেওয়া হয়। তো বলে রাখি আপনাদের ড্রেস কিন্তু ইস্যু হয় গভর্নমেন্ট থেকে, ডিপার্টমেন্ট থেকে যে ড্রেস ইস্যু হয় সেইটা কিন্তু ফ্রিতে দেওয়া হয়, এবং যেটা আপনার টেলার চার্জ, ফিটিং চার্জ, সেইটার জন্য কিন্তু টাকা কাটা হয় অনলি। এবং আপনার ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য কিছু চার্জ কাটা হয়, সেটা সামান্য চার্জ কাটা হয়, এবং আপনি টোটাল বাদ দিয়ে আপনি স্যালারি পাবেন ট্রেনিং চলাকালীন 24,873 টাকা আপনি স্যালারি পাবেন। এবং ট্রেনিং শেষ যখন হয়ে যাবে, আপনি যখন পোস্টিং পাবেন তখন আপনার স্যালারি হবে 29,000 টাকা মতো আপনার স্যালারি হবে। এবং আপনাদের বলে রাখি আপনাদের মেসের যে চার্জ, খাওয়া দাওয়ার যে চার্জ, সেটা আপনাদের স্যালারি থেকে কাটা হয় না। আপনাদের হ্যান্ড ক্যাশ আপনাদেরকে দিতে হবে প্রত্যেক মাসে। ট্রেনিং সেন্টারে আপনি গিয়েই আপনাকে 4,115 টাকার মতো আপনাকে দিতে হবে প্রত্যেক মাসে, কিন্তু এটা আপনাকে দিতে হবে, হ্যান্ড ক্যাশ আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে আপনাদের পুরো স্যালারির ব্যাপারটা। তো সর্বশেষ যেটা বলবো আমি, ট্রেনিংয়ে আপনাদের যেটা মেনটেন্স করতে হবে সেটা হচ্ছে সময় আপনাদেরকে মেনটেন্স করতে হবে। সময় যদি আপনি 1 মিনিট লেট হন তাহলে কিন্তু আপনাদের পানিশমেন্ট খেতে হবে, ঠিক আছে। তো সময়টা আপনাকে খুবই মেনটেন্স করার প্রয়োজন আছে সেখানে। তো আপনাদের সমস্ত কিছু প্রক্রিয়া আমি বললাম ট্রেনিং সংক্রান্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ভিডিওটা বানানোর জন্য অনেক পরিশ্রম লেগেছে, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।